বাজার থেকে টাটকা সবজি আনা হয়েছে, অনেক রকম সবজি আছে, পটল আছে, কাঁচা আম, কাঁচা লঙ্কা, কুমড়ো, জ্যান্ত মাছ এনেছে, তো সেই মাছের ডিম। হলুদ দেব। এই যে লবণটা, তো আমার রান্নার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে দিদি এরকম লবণটা পাউডার কেন। তো বলি, মিক্সচার মেশিনের বাটিতে ধার কমে গেছিলো, তো সেই জন্য লবণটা ওর মধ্যে দিয়ে মিক্সচারে একবার ঘুরিয়ে নিলে নাকি মিক্সচার বাটির যে ধারটা কমে গেছে সেটা আবার ঠিক হয়ে যায়। তো এটা কিন্তু সত্যি, করে দেখলাম, যেহেতু আমরা ফোনে দেখেছিলাম ভিডিওতে, করে দেখলাম সত্যি ভালো হয়েছে। ওই জন্য তো আর ওই পাউডার লবণটা ফেলে দিতে পারি না। পরিমাণটা হয়তো একটু বেশি যাচ্ছে, কিন্তু লবণটা ব্যবহার করে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব, তারপরে ভাজবো মাছের ডিম। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ভাজা বসিয়ে দেবো। একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকেই যাবো, গিয়ে সবজি কাটবো। জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে বাজার থেকে, একেবারে দেশি মাছ এটা। আজকে করব তেলাপিয়া মাছের দারুণ একটা রেসিপি। তার জন্য ধনেপাতা কেটে নিয়েছি আর পটল আলু কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে ফেলি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব মাছগুলো। একে একে মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, আর কিছুটা মাছ বাকি, মাথা ও পেটিগুলো ভাজছি। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো পটল আলু। সবজিগুলো তেলের উপর ভালো করে ভেজে নেব। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। লবণ দিলাম স্বাদ মতো। এবার আদা রসুন পেঁয়াজ বাটা দেব। সব মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এইটুকুই বাকি আছে। এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো এবার। একটু কষিয়ে নিয়েছি, দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। খুব সাধারণভাবে আমরা যেভাবে মাছের ঝোল করি ঠিক সেরকমই হচ্ছে। কষিয়ে নিয়েছি, তেল ছাড়া শুরু করে দিয়েছে, এবারে জল দিয়ে দেবো। 1 চামচ চিনি দিলাম। তরকারি একেবারে লাল হয়েছে। সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দেবো। কষিয়েছি অনেকক্ষণ, পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হওয়ার গল্প। ঝোলের মধ্যে সমস্ত ভাজা মাছ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা এই জ্যান্ত মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করলাম, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শাক বললাম অবশ্যই জানাবেন, শাকটার নাম আমি জানি না। তো চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এই শাকের মধ্যে আলু ও পেঁয়াজ দেবো, কেটে নিয়েছি। কড়াতে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পরে আলুটা দিয়েছি, আলুটা ভেজে নেব। ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে, স্বাদ মতো লবণ, শাকগুলো দিয়ে দিলাম। উপর নিচ করতে হবে, মানে নিচের যত চিংড়ি মাছ আলু টালু সেগুলো সব উপরে দিয়ে দেবো। শাকে থেকে জল বেরোবে এবার। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, সামান্য চিনি। এবার একটু উপর নিচ করে দেব। এই শাকে থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়া লাগবে না। এটা কী শাক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই শাকে থেকে জল বেরিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা থাকবে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এই শাকের নামটা কি আমি তো জানি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শেষে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি মাছের ডিমগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখানে ভাজা হোক। আর এখানে আমি পুঁই শাক কেটেছি, পুঁই শাক, কুমড়ো, গাজর, আলু, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি করব। সবজি কাটা হয়ে গেছে, এবার চাপিয়ে দেবো। তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা রসুন বাটা আছে, মাছের ঝোলেও দেবো। আর সামান্য একটু এই চচ্চড়ির মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দেবো। এত কপিরাইট আসছে বন্ধুরা, সবাইকেই বলবো যে প্রত্যেক দিন একবার হলেও একটু চেক করে নিও। পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন বা ইওর অ্যালার্ট এগুলো চেক করলেও বোঝা যাচ্ছে না। যখন রিলে গিয়ে আমি দেখছি তখন দেখছি পুরোপুরি সাউন্ড অফ। সেই ভিডিওটাতে যখনই ক্লিক করছি তখনই বলছে কপিরাইট হিসাবে দাবি করা হয়েছে। তো সবাইকেই আমি সতর্ক করব, প্রত্যেক দিন একবার করে নিজের রিলগুলো চেক করে নেবেন। একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। অনেকে খায় পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে চচ্চড়ি, অনেকে মাছের মাথা দিয়ে করে। তো দু রকমই দিয়েছি বন্ধুরা, ভিডিও দেখে নেবে একবার। আজকে করছি মাছের ডিম দিয়ে, যেহেতু আজকে বাজার একদম ফাঁকা ছিল, কিছুটা এই মাছ পেয়েছে আর এই মাছের মধ্যে ডিম ছিল। তো কালকে যেহেতু নিরামিষের দিন, তো তাহলে পুঁই শাক খাওয়া যাবে না, আমরা খাই না, সেই জন্য আজকেই খেয়ে নিচ্ছি। ওই জন্য মাছের ডিম দিয়ে বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আমি 5 ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো বন্ধুরা, কিছু বন্ধুরা আছে যে আমার এই রান্নার ভিডিও দেখে যারা এরকম কমেন্ট করে, কেমন যে রবিবারে রান্না করেছি সেটা হয়তো আমি সোমবারে পোস্ট করেছি, বা উনি সোমবারে সেই ভিডিওটা দেখেছেন। তো উনি কালকে আমি কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে দেখছি, তো প্রত্যেক বন্ধুকে বলবো কমেন্ট ম্যানেজ অপশানে গিয়ে কমেন্টে রিপ্লাই দেবে। তো সেখানে গিয়ে আমি দেখছি আমাকে বলছে যে আজকে তো সোমবার, তুমি তো রবিবারের কথা বলছো, মিথ্যে কথা বলে ভিউ টানছো।
তো এটা এরকম কোনো ব্যাপার না, যারা রান্নার ভিডিও নিয়ে খারাপ কিছু মন্তব্য করলে করবে, আমার তাতে কিছু হবে না। কেন কি, আমার ভিউটা হচ্ছে বেশি প্রয়োজন, আমার ওয়াচ টাইম কমপ্লিট নিয়ে বড় কথা। আমার রান্না কালো করা কি সমস্যা, আমি অত লোককে কৈফিয়ত দেবো না। ভালো লাগলে দেখো, নইলে দেখো না। তো যারা আমাকে অপছন্দ করে এই কথাটা তাদের জন্য ছিল, আর যারা ভালোবাসে তো তাদের জন্য অগাধ ভালোবাসা রইল বন্ধুরা। আমি চেষ্টা করব প্রত্যেক দিন বড় এরকম ভিডিও আপলোড করার, যেহেতু আমি সেইভাবে বাইরে বেরোই না, আমার ছোট বাচ্চা, আর বাচ্চা আমার এখন খুবই অসুস্থ, বাইরে বেরোনোর তো কোনো গল্পই নেই। তো বড় ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক যারা ফেসবুক নিয়ে কাজ করছো তারা রান্নার ভিডিও দিতে পারো, যেহেতু বাইরে বেরোতে পারছো না, আর কি বড় ভিডিও দেবে, তাই না? তো আমি এই দিকটাই মানে পছন্দ করে নিয়েছি যে বাইরে যেহেতু আমি বেরোতে পারছি না, তাহলে আমি রান্নার ভিডিও দিই। তো কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কা দেবো। যাদের ভালো লাগবে দেখবে, ভালো না লাগলে এড়িয়ে যাবে, কিন্তু খারাপ মন্তব্য করাটা তো উচিত না, না? আমি একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজে লেগেছি, তো কিছু মানুষ আছে সেই আমাকে উদ্দেশ্যে পৌঁছতে দেবেই না, আরও উল্টে আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করবে। কিছুটা আদা রসুন বাটা দিলাম। অনেকে আছে শুধু রসুন ফিতে তেলের উপর ফোড়ন দিয়ে দেয়, ওতেও ভালো লাগে, এটাও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিলাম। এই যে লবণটা মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করেছি, করলে কিন্তু মিক্সচার মেশিনটা ভালোই কাজ চলছে। আগে মশলা একদম মিহি হতো না, গোটা গোটা থাকতো, যেহেতু মিক্সচার। তো মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়েছি, এই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, নেওয়া হলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। লবণও তো প্রথমে মশলার উপরে দিয়ে দিয়েছিলাম, আরও সবজি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। লবণ দেওয়া হয়েছে তো পুঁই শাক একদম নরম হয়ে যাবে, একটু কষালেই, তখন আর এতটা থাকবে না, একদম কমে যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আরও 1 চামচ দিলাম, মানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো আমি, দিয়ে একসঙ্গে সব শুধু নাড়াচাড়া দেবো।